আজকে একটা সুন্দর প্রশ্ন করবো যেটা তোমার 2010, 15 এবং 20 সালে আসছে এবং প্রশ্নটা হলো রঞ্জন রশ্মি এবং দৃশ্যমান আলোর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এখন আমরা পার্থক্যটা দেখবো, ঠিক আছে? এখন দেখো, পার্থক্য ব্যাখ্যা করার জন্য আমরা এখানে তাদের 5টা বৈশিষ্ট্য নিয়ে কথা হলো, ঠিক আছে? এখন চলো শুরু করি। আগে আমরা দেখবো যে এর উৎপত্তি স্থলের পার্থক্য। দেখো, তোমার রঞ্জন রশ্মি হয় কি পরমাণুর ভেতরের কক্ষপথ থেকে তৈরি হয়, এবং দৃশ্যমান আলো হয় কি পরমাণুর বাইরের কক্ষপথ থেকে তৈরি হয়। এবং এদের উৎপাদনকারী উৎসের ভিতরে পার্থক্য রয়েছে। যেমন দেখো, রঞ্জন রশ্মি তোমার এক্স রে টিউব থেকে তৈরি হয়, যেটা উচ্চ বিভব লাগে তৈরি হতে, ঠিক আছে? আর আলো বৈদ্যুতিক বাল্ব বা সূর্য মোমবাতি থেকে তৈরি হয়। এটা তৈরির জন্য ওরকম বিভবের কোনো কেসা কাহিনী নাই, বিভব ছাড়াও তৈরি হয়, বিভব সহ তৈরি হয়, দুইটাই হয়। এখন দেখবো আমরা শক্তি ও কম্পন। এখন দেখো, তোমার রঞ্জন রশ্মি মূলত হলো তোমার এক্স রে রশ্মি। আর আমরা জানি এক্স রে রশ্মি কি থাকে, উচ্চ শক্তি এবং উচ্চ কম্পাঙ্ক থাকে। এবং দৃশ্যমান আলোর হয় কি যে তোমার শক্তি এবং কম্পাঙ্ক কম থাকে। এটা হলো মেইনলি মোমবাতি লাইটের মতো, বুঝছো? আর ভেদন ক্ষমতা, এখন দেখো, যেহেতু রঞ্জন রশ্মি বা এক্স রশ্মির তোমার শক্তি এবং কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক বেশি হওয়া মানে কি তার কি ভেদন ক্ষমতাও কি বেশি। কিন্তু যেহেতু দেখা যায় যে দৃশ্যমান আলোর কম্পাঙ্ক এবং ভেদন ক্ষমতা কম, তার হবে কি, সরি, যেহেতু দেখা যায় যে দৃশ্যমান আলোর শক্তি এবং কম্পাঙ্ক কম, তাহলে এর ভেদন ক্ষমতাও কি হবে, কম হবে। এখন এখন আমরা দেখবো এটা কিভাবে তৈরি হয়। দেখো, ভিতরের ইলেকট্রন ছিটকে যখন বাইরে চলে যায় তখন তোমার মেইনলি এই রঞ্জন রশ্মিটা তৈরি হয়। আর দৃশ্যমান আলোর ক্ষেত্রে হয় কি, যখন ইলেকট্রন শক্তি পেয়ে উপরে ওঠে এবং শক্তি ছেড়ে নিচে নামার সময় মেইনলি এই বিকিরণ থেকে এই দৃশ্যমান আলোটা তৈরি হয়, ঠিক আছে? এই প্রশ্নটা খুব ইজি।